ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আহারে বাহারে। আজকে আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ ভেজ ডালের একটা রেসিপি শেয়ার করব। তার জন্য নিয়েছি মুগ ডাল আর নিয়েছি বেশ কিছুটা সবজি, যেমন ফুলকপি ছোটো টুকরো করে কেটে নিয়েছি, বিনস, গাজর, ক্যাপসিকাম, কড়াইশুঁটি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর দুটো এলাচ, নিয়েছি খানিকটা আদা বাটা, নারকেল কুচি আর নিয়েছি নুন আর হলুদ। মুগ ডাল তো নিয়েছি কিছুটা কাজু, কিশমিশ আর নিয়েছি এখানে একটা মশলা, ভাজা মশলা আমি তৈরি করে নেব। তার জন্য নিয়েছি জিরে, শুকনো লঙ্কা, দারচিনি ও এলাচ আর নিয়েছি সবশেষে একটু ঘি। সবার প্রথমে আমি মুগ ডালটাকে শুকনো খোলায় ভেজে সেদ্ধ করে নেব, আর এই যে ভাজা মশলা একটা তৈরি করে নেব। জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ, এলাচ ও দারচিনি, এটা শুকনো খোলায় ভেজে মিক্সারে গুঁড়ো করে নেব। আমি মুগ ডালটাকে শুকনো খোলায় ভেজে সেদ্ধ করে নিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে, আর ভাজা মশলাটা জিরে, শুকনো লঙ্কা, এলাচ ও দারচিনি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। রান্নাটা করার জন্যে কড়াই গরম করে আমি খানিকটা সরষের তেল দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার সব সবজিগুলো একে একে দিয়ে আমি ভেজে তুলে নেব। সবার প্রথমে গাজরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, তারপর ফুলকপি দিয়ে দিলাম। এইগুলো একটু নাড়াচাড়া করে নেব। বাদ বাকি সবজিগুলো ভাজতে সময় লাগবে না, তাই জন্যে একটু পরে অ্যাড করব। ফুলকপি আর গাজরটা খানিকটা ভাজা ভাজা করে নেওয়ার পরে বাদ বাকি সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু নুন আর হলুদ দিয়ে সবজিগুলোকে আমি একটু ভেজে তুলে নেব। সবজিগুলো ভেজে তুলে নেওয়ার পর করে আর একটু তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে ফোড়নটা তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর দুটো এলাচ আমি দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে ছোটো টুকরো করে কেটে রাখা নারকেলটা আমি অ্যাড করে দেবো। ফোড়নটা আমার হয়ে গেছে, এবার নারকেলটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। নারকেলটা একটু ভেজে নেব। নারকেলটা হালকা লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি কাজু আর কিশমিশটা একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি কাজু কিশমিশটা অ্যাড করে দিলাম। কাজু কিশমিশটা আমি বেশিক্ষণ ভাজবো না, একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি আদা বাটাটা অ্যাড করে দেব। আদা বাটাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। আদাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি নুন হলুদটা অ্যাড করে দিলাম। নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দিলাম। আদার সঙ্গে ভেজে রাখা সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা মুগ ডালটা অ্যাড করে দেব। সেদ্ধ ডালটা অ্যাড করার পর এর মধ্যে আমি সেদ্ধ ডালের বাটি ধোয়া একটু জলও অ্যাড করে দিলাম। ডালের বাটি ধোয়া জলটা অ্যাড করার পর এর মধ্যে আমি একটা
কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এবার কিছুক্ষণ ডালটাকে আমি ফুটতে দেব। দেখুন ডালটা আমার ফুটে গেছে, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মশলা খানিকটা অ্যাড করে দেব। মশলাটা দিয়ে আমি ডালের সঙ্গে মিশিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। আমার রান্নাটা একদম কমপ্লিট। সবশেষে এর মধ্যে একটু ঘি আমি অ্যাড করে দেব। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। সবশেষে একটু ঘি আমি এর উপরে দিয়ে দিলাম। ঘিটাও সব কিছুর সঙ্গে মিশিয়ে দিলাম। এবার আমি 10 মিনিট রেস্টে রেখে ডালটা সার্ভ করে দেব। আমার ভেজ ডাল একদম রেডি অ্যান্ড সার্ভড। কেমন লাগলো আপনাদের আমার এই রেসিপি অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর এই ডালে কিন্তু এলাচ ও দারচিনির গন্ধ জন্য একটা আলাদা স্বাদ দেবে। একবার আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর যদি আপনাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।